হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে প্রায় 9 রকমের সবজি আমি ছাদ বাগান থেকে তুলে নিয়েছি, আর একটা পেঁপে গ্রাউন্ডের বাগান থেকে তুলে নিয়েছি। মোট 9 রকমের সবজি। তো কি কি সবজি তুললাম আর কি পরিমাণে এখন আমার বাগানে সবজি রয়েছে সবটাই আপনাদের সাথে আলোচনা করব। তো গরম প্রায় শেষ হতে যায়, সেই জন্য দেখুন গাছের গ্রোথ একদম কমে গেছে। একদম শীতের পর থেকেই, গরমের শুরু থেকেই কিন্তু এই তরই গাছগুলো প্রচুর পরিমাণে তরই দিয়ে যাচ্ছে। আর আপনাদের সঙ্গে তো অনেকবারই আমি শেয়ার করেছি কী পরিমাণে তরই হারভেস্ট করছি। তো গাছগুলো প্রায় বয়স হয়ে গেছে, কেননা 2-3টে তো ফল এখানে বীজ করার জন্য রেখে দিয়েছিলাম, তার ফলে গাছগুলোর আর গ্রোথ নেই। আর ঝিঙেও দেখুন তুলে নিচ্ছি, নতুন করে খুব একটা ফুল ফল আসার সম্ভাবনা এখন আর নেই। যে কটা সবজি আজকে চলুন পাচ্ছি তুলে নিই। আর এই যে উচ্ছেগুলো, করলাগুলো বেশ সাইজে ছোট ছোট হয়ে গেছে, আবার নতুন করে সব রকমের বীজ কিন্তু বসাবো। তো 3টে উচ্ছেও এখান থেকে তুলে নিলাম। আর চলুন আর কি কি সবজি তুলি। এখানে রয়েছে বেশ কিছু বরবটি। বরবটিগুলো নরম আছে, এই কচি অবস্থায় তুলে নেব। এই বরবটিগুলো কিন্তু একটু আর একটু ম্যাচুর হওয়ার জন্য রেখে দিলে ফাঁপা হয়ে যায়, ভেতরটা খেতেটা অতটা ভালো লাগে না, তাই নরম অবস্থায় বরবটিগুলো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর বরবটিগুলো হয়েছে। বরবটিও তাই 2-4বার ফল দেওয়ার পর গাছগুলো কিন্তু গ্রোথ একদম নষ্ট হয়ে যায়, নতুন করে গাছ বসাতে হয়। তাই এর আগে যে গাছগুলো থেকে বরবটি তুলেছিলাম সে গাছগুলো অনেকটা বয়স হয়ে গেছে, এগুলো নতুন বসিয়েছিলাম, সেখান থেকে আবার এত সুন্দর এতগুলো বরবটি পাচ্ছি। আবারও নতুন করে কিছু বরবটি গাছ বসিয়ে দিয়েছি। এই বরবটি গাছের ফল খাওয়া শেষ হবে না, সেই যেগুলো নতুন বসিয়েছি তার শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন রকম সবজির বীজ বসাতে থাকবেন, তার ফলে সারা বছর ধরে সবজির কিন্তু অভাব হবে না। এক টাইম বসিয়ে দিলাম ব্যাস, তারপর সবজি নিতে থাকবো, একটা টাইমে গিয়ে বাগান কিন্তু পুরো ফাঁকা হয়ে যাবে। তাই এই যে সবজি গাছগুলো রয়েছে এগুলো থাকতে থাকতে আমি আবারও বেশ কিছু সবজি বীজ কিন্তু বসিয়ে দেবো নতুন করে। তো চলুন বেশ কিছু বরবটি আজকে তুলে নিচ্ছি। বরবটিগুলো দেখুন কত সুন্দর কচি, আর একদম ড্রাগন গাছের ভেতরে ঢুকে হয়ে আছে, এই জন্য তুলতেও একটু অসুবিধা হচ্ছে ড্রাগন গাছের কাঁটার জন্য। তো যাই হোক, বাগানের সবজি কষ্ট হলেও তুলে নেব ঠিক। আর এই দেখুন এখানে আবার ছোট ছোট কত বরবটি গাছ হয়েছে। তো বেশ কিছুটা কিন্তু বরবটি তুলে নিলাম। এইটা প্রথম এই বরবটি গাছ থেকে হারভেস্ট করলাম। আর একটা কুমড়ো ফুলও তুলে নিলাম পকোড়া খাওয়ার জন্য। এখানে রয়েছে চাল কুমড়ো গাছ। তো কিছু পাঁচমিশালি শাক তুলে নেব। শাকগুলো অনেকবার এখান থেকে কাটিং করে করে তুলেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আবারও ব্রাঞ্চ বেরিয়ে গেছে, তো আজকেও বেশ কিছু শাক এখান থেকে তুলে নেব। শাকগুলো খুব সুন্দর, একদম কচি শাক। আর বর্ষার আগে শাক যতটা সম্ভব খেয়ে নেওয়াই ভালো, কেননা বর্ষা এসে গেলে শাকের মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু বাসা বাঁধে, পোকা হয়, সেই জন্য বর্ষাকালে শাক খেতে না বলে। আর যদিও আমার ছাদ বাগানে শাক রয়েছে, সেই জন্য খুব একটা পোকামাকড় হয় না, মোটামুটি অল্প। আর আমি গ্রাউন্ডের বাগানে শাক লাগানোটা প্রেফার করি না, কেন বিভিন্ন রকম পোকামাকড়, সাপ, ব্যাঙ সব কিছু শাকের ওপর থেকে যায়, সেটা খেতে ঠিক মন চায় না। তো যাই হোক, অন্যান্য সবজি গাছ বসালেও শাকটা আমি ছাদেই প্রেফার করি, আমার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হলো সুন্দরভাবে। এখানেও বেশ কিছু নোটে গাছ আছে, এগুলো সব ডাল কাটিং করে করে তুলে নিই। আর সেখান থেকে আবার সুন্দর সুন্দর কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে আবার দেখুন এইগুলো আবার ঝোপাল হয়ে যাবে, কয়েকদিন পরেই এখান থেকে তোলা যাবে। আর প্রচণ্ড গরম, যার জন্য গাছগুলোতে কোনো রকম সার কিন্তু আমি কয়েকদিন দিচ্ছি না, তাতেও কিন্তু এরা আমাকে নিরাশ করছে না, মোটামুটি ভালোই পাচ্ছি। এখানে কিছু পাট শাক রয়েছে, দেখুন এর আগেও কিছুদিন আগে দেখেছিলাম পাট শাকগুলো কেটে কেটে তুলেছিলাম, আবার কত সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে। তো কিছু পাট শাক তুলে নেব। আর এই পাঁচমিশালি শাক ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভাল লাগে। আর চলুন এখানে কিছু পাট শাক তুলে নিলাম। তারপর এইখানে লেবু গাছের ওপর উঠে গেছে কিছু কলমি শাক, আর তার তলাতেই দেখুন রয়েছে কুলে শাক বা কুলখা শাক, এটাও ভীষণ আয়রন সমৃদ্ধ শাক, খুবই উপকারী খাওয়া। তো কিছুটা কুলে শাক এবং কলমি শাক তো এখান থেকে তুলে নিচ্ছি।
তো এইভাবে টুকটাক বিভিন্ন রকম শাক লাগিয়ে রাখলে পাঁচমিশালি শাক একসঙ্গে ভেজেও খেতে পারেন, আর পাট শাকের রসুন দিয়ে ঝোলও খেতে পারেন, যখন যেটা মন চাইবে খাওয়া যেতে পারে। তো চলুন কিছুটা শাক আজকে তুলে নিই। আর এখন তো বললাম যেহেতু গরমে শেষ হয়ে আসছে, বর্ষা এবারে চলে আসবে, তার আগে কিন্তু গরমের সবজি প্রায় শেষের পথে। এই সমস্ত সবজি কিন্তু শীতেও ভরপুর মাত্রায়, এই বর্ষাতেও ভরপুর মাত্রায় হয়। তো অবশ্যই তো বললাম বর্ষাতে আমি আবারও এই বীজ বসিয়ে দেবো। কিছু কিছু বীজ বসিয়েছি, চারাগুলো এখনও বেরোয়নি, বেরোলে আপনাদের সাথে আপডেট দেবো। এখানে কিছু পালং শাকের বীজ ছড়িয়েছিলাম, শশা গাছ ছিল যে গামলাতে, আর কিছু নোটে শাকও বেরিয়েছে। এগুলো সব কিছুটা কাটিং করে করে নিয়ে নিচ্ছি। আর দেখুন চাল কুমড়োটা, মানে বারবার এলে মনে হয় এটার দিকেই দেখতে মন যায়। প্রায় 5-6টা চাল কুমড়ো খাওয়া হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যে এখনও রয়েছে। তো চাল কুমড়ো আমি একলাই খাই, কেউ খেতে ভালোবাসে না, আমার মাকেও দিয়েছি। তো এটা ভাবছি যে থাক, এলে দেখতে পাবো। কিছুটা কাঁচা লঙ্কাও তুলে নিই। চাল কুমড়োটা এটাকে পাকাবো, মোরব্বা বানানো হবে, পাকা থেকে বড়ি বানানো হবে, এবং বীজগুলো রেখে দেবো। সেই বীজগুলো আবার পরের বছর বসানো যাবে কি বর্ষা। তো তার ফলে সমস্ত বীজ কিন্তু আমি নিজেই রেখে দিই, আর নতুন করে বীজ কেনার দরকার হয় না। আর এখানে বেশ কিছু লঙ্কা কিন্তু আবার পেকে গেছে, তো কিছুটা পাকা লঙ্কা তুলে নিই। আর এইখানে দেখুন মিষ্টি পুরুল, একটা বেশ বড় সাইজের পুরুল হয়েছে, তো পুরুলটাও তুলে নিলাম। তাহলে দেখুন তোরই, ঝিঙে, পুরুল, 3 রকমই হচ্ছে একই প্রজাতির আমি সবজি কিন্তু তুলে নিয়েছি, কিন্তু 3টের স্বাদ একটু আলাদা আলাদা খেতে। তো বেশ কয়েকটা পাকা লঙ্কাও তুলেছি, আর গ্রাউন্ডের বাগানেও কিছু পাকা লঙ্কা তুলেছি। তো চলুন এই সবজিগুলোই মোটামুটি এখন আজকে আপাতত তুলে নিলাম। আর এই ড্রাগনগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর এই একটা পান গাছ আশা করছি আমার বেঁচে গেছে। তো থাক, এই পান গাছটা যদি বাঁচে ভালোভাবে হোক। তো আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন পান গাছ করার ছাদ বাগানে। তো আমার পাশের বাড়ি জেঠিমা আমাকে উনিও গ্রাউন্ডে বসিয়েছেন, আমাকে দিয়েছিল, বলছে তুই লাগা। তো যাই হোক, আমার সেই শখটা পূরণ হয়েছে। আর এই দেখুন কতগুলো বরবটি তুলেছি, পাঁচমিশালি শাক তুলেছি, তোরই, ঝিঙে, পুরুল, পেঁপে, কাঁচা লঙ্কা, উচ্ছে, প্রায় 8-9 রকমের সবজি কিন্তু আজকে আমি ছাদ বাগান থেকে তুলেছি। তো এত গরমের মধ্যে এই সবজিগুলোও কিন্তু আমার কাছে অনেক। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।